শেখ হাসিনা নিজে তো বলছে যে বাইরের আমেরিকা বড় শক্তি চাইলে আমাদের সরকার পরিবর্তন করতে পারে। গণ অভ্যুত্থান যেটা 24-এর হইল, এটাতে কি বড় মুরব্বীদের কারো হাত ছিল না? বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, ক্ষমতায় তারা আছে। তারপরের অবস্থানে আমরা দেখছি জামাত ইসলামী আছে, এনসিপি আছে, জাতীয় পার্টির অবস্থা তো এখন মানে একবারে কাগজে কলমে আছে। আমরা দেখছি আওয়ামী লীগ নিয়ে অনেকের অনেক ধরনের প্রেডিকশন আছে যে আওয়ামী লীগ কি আসলে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে কিনা, আর বাংলাদেশের রাজনীতিতে ফিরলে এই আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা। এবং শেখ হাসিনার আসলে শেষ পর্যন্ত তার, যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, একসময় তিনি বলতেন চট করে চলে আসবো, তারপর তিনি আবার বললেন এবছরে আসবো, নানা রকম কথা বলেন। তার নেতারাও দেশের বাইরে থেকে অনেক কথা বলে। আসলে প্রেক্ষাপটটা কি মনে হয়? আমাদের দেশের রাজনীতিতে শেখ হাসিনা বাকশাল হওয়ার পরে কি শেখ হাসিনা দুঃখ করতো না যে আওয়ামী লীগের এত লোক, বঙ্গবন্ধু হত্যার পর একটা লোকও বেরোলো না, কেউ আসলো না? তো আমি আমার লেখাতে মন্তব্য করতাম যে শেখ হাসিনা নিজেরও যদি অবস্থা হয় আওয়ামী লীগের কেউ বেরোবে না। তার কারণ দলটার শ্রেণী চরিত্রের মধ্যে নিজের সম্পদ রক্ষার জন্য সবাই ব্যস্ত ছিল। এত ব্যস্ত থাকে যে ব্যস্ততার কারণে ওবায়দুল কাদের ঠাট্টা করে বলতো ছাত্রলীগের এই কিছু ছেলেই তো এদেরকে সাইজ করার জন্য যথেষ্ট হবে। এরকম কথা বাজাদের আমলে আমরা তখনও শুনছি, ছাত্র দলে এটা যথেষ্ট হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির প্রতিহিংসাটা প্রবল, এত প্রবল যে আপনি খালেদা হাসিনা দুইজনের প্রতিহিংসার প্রবলতাটা টের পাইছেন কিনা। একটা উদাহরণ দিই, শেখ রেহানাকে একটা প্লট দিয়েছিল না ধানমন্ডি 6 নম্বর রোডে? আচ্ছা, জাতির পিতা বঙ্গবন্ধুর মেয়ে একটারে প্লট একটা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের আমলে, অসুবিধা কি? খালেদা জিয়াকেও তো সরকার দিয়েছে। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সরকারের তরফ থেকে বাড়ি গাড়ি এগুলো দিয়েছে না? দিয়েছিল। খয়রাতি সাহায্য হোক বা এতিম হিসাবে ভাঙ্গা সুটকেস সেরা গেঞ্জির জন্যই হোক। আমি তো এখনো জীবন্ত সাক্ষী, কারণ আমি তখন জিয়াউর রহমানের মৃত্যুর থেকে শুরু করে সবটা তো আমি দেখেছি, সে সময় আমি ছিলাম চাকরিতে। তো তাইলে ওইটা যদি দে, খালেদা যদি সরকারি অনুদানের বাড়ি পেতে পারে, বাচ্চাদের লেখাপড়ার গাড়ি পেতে পারে, চাকর বাড়ির সুবিধা পেতে পারে, গাড়ি পেতে, তো রেহানারে বঙ্গবন্ধুর প্লট একটা নামে দিয়েছে, বাট ইট ওয়াজ ক্যান্সেলড। সেখানে কি করা হইলো মনে আছে? ধানমন্ডি থানা হয়েছে। জি, সে ধানমন্ডি থানা কেউ উদ্বোধন করছে? বেগম খালেদা জিয়া। তাহলে একজন প্রধানমন্ত্রী কি কোনো থানা উদ্বোধন করতে আগে গিয়েছে? কোথাও আছে নজির বাংলাদেশে? সেটাতে গিয়েছে। এটা কি প্রতিহিংসা? সেই প্রতিহিংসার আগের নজির কি হয়ে গেল? চিটং এয়ারপোর্টের নাম কার নামে ছিল? চট্টগ্রাম এয়ারপোর্ট চলে আসতেন শাহ আমানত। আচ্ছা, জিয়ার নামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এয়ারপোর্ট, এটাতে আবার আপনি ফির দরবেশের ঘাড়ে চাপাই দিতেছেন কেন? প্রতিহিংসা। আমি বলি মির্জাফর নামে একটা রাস্তা থাকলে সেটাও থাকবে, ইতিহাস মির্জাফর হিসেবে থাকুক, মির্জাফর বিশেষণ হয়েছে থাকুক। আপনি জিয়ার নামের এয়ারপোর্ট বদলাই ফেলাবেন। এখন তো তারেক সাহেব তো নিশ্চয় ডরে ভয় ফিরে মনে কষ্ট পাইব, মুসলমান খেপে যাইব, সেই জন্য এটা বদলাই আনতেও পারবেন না হয়তো। নাহলে এই দুইটাই বদলাই দেওয়া দরকার। শাহ আমানত বাদ দিয়া পীর দরবেশে এত কষ্ট দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ওই আগে যার নামে ছিল সেটা থাকুক, এটা জিয়ার নামে চলে আসুক। এটার প্রতিহিংসা কোথায় গেল? 165 কাঠার বাড়ি ক্যান্টনমেন্টের, ওটা এমনি আমি ব্যক্তিগতভাবে এটা দরকার ছিল না, বাড়াবাড়ি হয়েছে। একটা তো সরকার দিয়েছি। সরকার ক্ষমতা থাকা অবস্থায় যদি কেউ মরে ভালো সম্মান পায়। জিয়াউর রহমান সাহেব মরলেন, বিএনপি সরকার আউস্ট হয় নাই, সেই জন্য ওনার কবর ঠিক হইল কোথায়? চন্দ্রিমাতে। কিভাবে নজিব করা হইল? যে স্পিকার যে চেয়ারে উত্তরমুখী বসবে, এই চেয়ার থেকে সোজা করে জিয়া সাহেবের কবর হবে। মাইফা দেখেন গা, আই নো দ্য হিস্ট্রি। জিয়াউর রহমান সাহেব কবর থেকে তাকাইয়া স্পিকারকে ধমকাইতে পারবে দরকার হলে, এক করে স্ট্রেট প্যারালে করেছে, যেহেতু ক্ষমতায় ছিল। আবার শেখ হাসিনা কি করলো? এই কবর উঠাই নিয়ে যাবে। লুই ক্যানের কত কিছু আনলো, কত টাকা খরচ করলো, দমক টমক দিল, করে যেভাবে হোক পারে নাই। তো আল্লাহ যদি ফেভার করে, এখন সেখানে আবার বেগম জিয়ারও মাজার হইল। আর কপালে না থাকলে বঙ্গবন্ধু ঢাকাতে কবর হয় না, চলে গেছে। 570 সাবান দিয়ে গোসল করাইছে,
রেড ক্রসে কাপড়। এই রাজনীতিতে ফিরে আসবে কিনা এটা আগে 21 বছর পরে আসছে শেখ হাসিনা, আইনা হুঁশারাই ফেলাইছে। ওই যে 8 বললাম না ভোটে, 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24 আমি তুমি। এখন আবার আসতে 21 বছর লাগবে বা বাইরের কোন সহায়তা হবে। আমাদের শেখ হাসিনা নিজে তো বলছে যে বাইরের আমেরিকা বড় শক্তি চাইলে আমাদের সরকার পরিবর্তন করতে পারে। গণ অভ্যুত্থান যেটা 24-এর হইলো, এটাতে কি বড় মুরব্বীদের কারো হাত ছিল না? অবশ্যই ছিল। ফিটার হাঁসদের কি কোনো অবদান ছিল না? অবশ্যই ছিল। তারা গরম হয়ে গেল, 6 তারিখ ডেট ছিল, 5 তারিখে কেন চলে আসলো? অর্থাৎ এটা নির্ভর করবে অন্যেরা বাংলাদেশ নিয়ে কিভাবে খেলবে, প্রতিবেশী বড় শক্তি কিভাবে খেলবে। তারেক সাহেব কিছু কার্ড খেলতেছেন, কিন্তু তাসেরও তো কার্ড আছে। ইস্কাফনের টাকাকে কিভাবে খেলবে। এখন ছোট দেশের, গরিবের দেশের রাজনীতি নিজে একা পারে না, ঐতির উন্নতি হয় না। আই হ্যাভ এ ড্রিম বলে মার্টিন লুথার কিং কিন্তু জীবিত থাকতে পারেন নাই অনেক সময়। কিছু জিনিস আছে রয়ে সয়ে ধীরস্থিরভাবে চলতে হবে। গরিবের গোড়া রোগ হয়ে গেলে, উতাল পাতাল হয়ে গেলে যেটা হয় না, যেমন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বেদরকারি, দরকার ছিল না। সংশোধন করবেন, যাই করবেন, দরকার ছিল না। গরিব গরিবের মতো থেকে রয়ে সয়ে উঠতে পারলে ভালো আর কি। আর কিছু জিনিস আছে আপনি ঘরের বউ তালাক দিয়ে দিতে পারবেন, স্বামী তালাক দিতে পারবেন, প্রতিবেশী কি বদলাইতে পারবেন? তো প্রতিবেশী যদি আবার বড় হয়, আবার উজানের হয়, বেশি শক্তিশালী হয়, হ্যাঁ, তখন যাইয়া আপনি ফিন্ডিতে কনফেডারেশন করেন, সেখানে নতুন দোস্তালি করেন, কাজ তো হয় না। কিছু জিনিস বেশি বাড়াবাড়ি করতে নাই। আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করে এখানে রাজনীতি করবেন, 71 কই যাবে? যেগুলো এখন কয় 71 কিছু না, বঙ্গবন্ধু কিছু না, ও তো জন্মই হয় নাই। আমরা তো সে সময় ডাইরেক্ট হিটেছিলাম, আন্দোলনে গেছি, দেখছি। ইতিহাসকে অস্বীকার করাটাই একটা বড় খারাপ হয়ে যায়। আর বাজার একটা বড় খারাপ কাজ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা তাদের ঠিক হয় নাই। রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে, এইবার ভোটে আওয়ামী লীগকে আসতে দিলে আর একটা মজা হইতো, দেখা গেল হয়তো 10টা সিটও পাইতো না, কেউ ডরে প্রার্থী হইতো না। তাহলে রাজনৈতিকভাবে এটা আলিটা আবার মুলি হয়ে যেত। জনগণ দ্বারাই তার, হ্যাঁ, ওটা আলিটা কি মুলি হয়ে যাক। মুলি বুঝেন তো, মুসলিম লীগ। কত দল আমরা এখানে মরে গেছে না? বিএনপি এখন পপুলার দল, ওভারওয়েলমিং মেজরিটিতে আসে। দ্যার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। স্থানীয় সরকার যেটা হবে এগুলোতে এরা কিছু তো নিজেরা আগে এখন দল করছে, বাকিগুলো তারা আসবে, ওভারওয়েলমিং মেজরিটি আসবে। গ্রামগঞ্জের তো জানাফারা কেউ চিনে না। জানাফাটা কি? জাপা, মাঝখান দিয়ে না ঢুকাইছে। জাতীয় পার্টি জাপা না, জাপা জাতীয় পার্টি, মাঝখান দিয়ে এরা না ঢুকাইছে জানাফা। গ্রামে গঞ্জেদের কোনো ভিত নেই। আর জামাতের যেটা বলতেছেন গ্রামে গঞ্জে বাইরে, জামাতকে ওই সময়ের 71-এ জীবিত মানুষ থেকে শুরু করে যারা কিছু ইতিহাস পড়ছে পরেরও, তারা তো চিনে। এরা বুদ্ধি করে যখন যেখানে দরকার সেখানে চলে যাবে। আবার অন্য দলগুলো জাতীয় জামাতকে যখন সুবিধা নেয়, এবং জামাতকে অনেকে কাজে লাগাইতে চায়, আগে জামাতও কাজে গিয়েছে, লেগেছে। আমরা আগের ইতিহাস, এগুলা ইতিহাস